আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। বিএলএদেরকে চেঞ্জ করার জন্য বলেছে, কিন্তু চেঞ্জ করতে পারবে না। যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় তৈরি করতে পারবে না। ঠিক 8 মাস পর এই রাজ্যে বিধানসভা ভোটের লড়াই, ঠিক 8 মাস। আজকে 31শে জুলাই, জুলাই মাস শেষ। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2-3 মাস তো পুজোতেই চলে যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে এবারে 2026-এর বিধানসভা ভোট হবে, আপনারাও জানেন। 8 মাস পর ভোট। এবারে কিন্তু একেবারে দু দলের লড়াই, তৃণমূল বনাম বিজেপি। সিপিএম, কংগ্রেস, আইএসএফ কার সঙ্গে কি জোট করবে জানি না, লড়াই কিন্তু তৃণমূল বনাম বিজেপিরই হবে। কিন্তু সেটা তো 8 মাস পরে হবে। এখন কি হচ্ছে, এখনো দ্বিমুখী লড়াই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার বনাম কেন্দ্রের ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন। তবে এবারে কাজটা খুব একটা সহজ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এখন অব্দি একটা সিদ্ধান্তেও নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তাই দেয়নি, উল্টে বিরোধীদের কথা মেনে নিয়েছে। আজকে দেখলেন তো, পুজোর বোনাস ঘোষণা হয়ে গেল। রীতিমতো নিলাম করে 85,000 হবে না 90,000 হবে, নাকি 95 হবে, নাকি 1 লাখ হবে, নিন 1,10,000 করে দিয়ে দিলেন। 1,10,000 করে পুজোর বোনাস দেওয়া হলো এই রাজ্যের প্রতিটি পুজোকে। আমার আপত্তি নেই, কিন্তু এই পুজোগুলো, এই বোনাস কোন পুজোগুলোকে দেওয়া উচিত ছিল? যারা জেলার বা কলকাতার ছোট ছোট পুজো, যাদের ছোট পুজো বলতে বলছি বাজেট যাদের কম, তাদেরকে দেওয়া উচিত ছিল। যাদের বাজেট 1 কোটি, যাদের বাজেট 50 লাখ, 60 লাখ, 70 লাখ, তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 করে দেবেন। সমস্ত মন্ত্রী শান্তিদের পুজোও 1,10,000 করে পাবে। বাজেট কত এখন অব্দি যেটুকু বোঝা যাচ্ছে, যে প্রায় 700-800 কোটি টাকার ধাক্কা। 80% ইলেকট্রিক বিলে ছাড়। সেই ইলেকট্রিক বিলে যদি দুর্গাপুজোগুলোকে ছাড় দেওয়া হতো, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু সেই ইলেকট্রিক বিলের টাকা বাকি সাধারণ মানুষের কাছ থেকে বাকি 10টা মাস জুড়ে তোলা হবে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশা করছেন যে এই বাংলায় এসআইআর করতে দেবো না। বিহারে কি হয়েছে, এসআইআর করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে কি হয়েছে আপনারা দেখেছেন, 60 লাখের উপর বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। অবশ্য এর মধ্যে আশ্চর্যের বিষয় কিছুই দেখিনি। 60 লাখের মধ্যে 23-24 লাখ তো প্রায় মৃত ভোটার। এই 60 লাখের মধ্যে 23-24 লাখের নাম বাদ যাওয়াই উচিত ছিল, একেবারে স্বাভাবিক। বাকি 60 লাখের মধ্যে আরো 25, 26, 27 লাখ এখানে ওখানে শিফট করে গেছেন, বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় নাম উঠে গেছে। 2-3 লাখ লোকের নাম আছে, তারা বিভিন্ন জায়গায় ভোটার কার্ড করে বেরিয়েছে। আর কিছু সামান্য নাম আছে পাকিস্তানি, বাংলাদেশি, নেপালি, ভুটানি। এই 60 লাখের বেশি কিছু মানুষের বেশি নাম বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলছেন না মৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কারোর নাম বাদ দেওয়া যাবে না। কারণ এই রাজ্যে মৃত ভোটাররা যে ভোট দিতে আসেন, অনেকেই আক্ষেপ করেন, আর 2-3 ঘন্টা যদি আমি বুথে ওয়েট করে যেতাম, আমার মৃত বাবা মা স্বর্গ থেকে ভোট দিতে এসেছিল, তার সঙ্গে দেখা হয়ে যেত। এই রাজ্যে মৃত ভোটার কত আছে? আশঙ্কা করা হচ্ছে প্রায় 50 লাখেরও বেশি। এই রাজ্যে একটার বেশি বিধানসভা কেন্দ্রে ভোটার হয়ে আছেন এমন কত আছে? আশা করা যাচ্ছে সেটাও 50 লাখের বেশি। 1 কোটি নাম বাদ যাবে, 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হুমকি দিতে শুরু করেছেন বিএলওদের, ডিএমদের। ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। এবং ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন যে এই বুথ লেভেল অফিসার যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল দিল্লিতে,
1000 জনকে ট্রেনিং দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একদম আক্ষেপ জানিয়েছিলেন কেন তাকে না জানিয়ে ট্রেনিং এ পাঠানো হলো, এই সমস্ত বিএলওদের ডিএম কি করছে। এবং আনঅফিসিয়ালি যেটা রাজ্যের বিরোধী দলের অভিযোগ করেছিলেন যে এই বিএলওদের বাদ দিয়ে দেওয়া হবে, তাদেরকে ভোটার তালিকা রিভিশনের তালিকায় রাখা হবে না। কিন্তু ইলেকশন কমিশন পরিষ্কার একেবারে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে সমস্ত টু দ্য চিফ ইলেকট্রাল অফিসার অল স্টেটস এক্সেপ্ট বিহার, বিহার ছাড়া সব রাজ্যের চিফ ইলেকশন কমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে, চিফ ইলেকট্রাল অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে কোনো বিএলও কে, ট্রেনিং প্রাপ্ত বিএলও কে বাদ দেওয়া যাবে না, কাউকে বাদ দেওয়া যাবে না। এবং এই চিঠিতে আরো অনেক কিছু লেখা আছে। এই চিঠিতে লেখা হচ্ছে যে একেবারে নিয়ম কানুন মেনে চলুন, ইআরও, এইআরও, বিএলও, সুপারভাইজার, ডিএম প্রত্যেককে নিয়ম মেনে চলতে হবে, না হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নাম্বার 2 তে কি রয়েছে, ইন দিস কনটেক্সট বুথ লেভেল অফিসার্স বিএলও and BLO supervisors have to play a critical role in the forthcoming SIR activities, and it is essential that assessment be made earlier regarding additional requirement of BLOs and BLO supervisor. অর্থাৎ বিএলওদের প্রচুর দায়িত্ব রয়েছে এই এসআইআর বানাবার, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তারাই ভোটার তালিকা সংশোধন করবে। এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে কাউকে কোনো পরিবর্তন করতে পারবে না, কোনো রাজ্য সরকারের কেউ পরিবর্তন করতে পারবে না। ফলে ডিএমদের যত নির্দেশই আসুক, যত চাপই আসুক, তারা কোনো বিএলও কে সরাতে পারবে না। শুধু তাই নয়, বিএলএদেরকে চেঞ্জ করার জন্য বলেছে কিন্তু চেঞ্জ করতে পারবে না, নিয়মে নেই। যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় তৈরি করতে পারবে না, ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোট হবে না। ইলেকশন কমিশন বুঝুক, বিরোধী দলনেতার কাজ, মমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে বিধ্বস্ত দেখাচ্ছে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এবং আমার প্যাড, গুরুত্বপূর্ণ প্যাড, এলওপির প্যাড, তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকবো। আর থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন প্রায় 100-র বেশি WBCS, প্রায় 20 জনের বেশি আইএস আমাদের হেল্প করছে, তারা সব তথ্য আমাদের দিচ্ছে প্রতি মুহূর্তে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির পরেও সমস্ত দলের এজেন্টদের নামের তালিকা দিতে বলেছে কমিশন। নির্বাচন আধিকারিকের কাছ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে সংশোধন শুরু করার আগে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রত্যেক দলের কাছ থেকে এই যে বিএলএ বুথ লেভেল এজেন্টের নাম চাওয়া হবে। এরা এই বিএলও বুথ লেভেল অফিসার যারা ভোটার তালিকা সংশোধন করবে তাদেরকে সাহায্য করবে, নাম দিতে হবে, একদম সমস্ত রাজনৈতিক দলকে নাম দিতে হবে। এবং ভোটার তালিকায় ত্রুটি, ভোটার তালিকায় ভুয়ো ভোটার এরা সংশোধন করবে, বিএলও কে সাহায্য করবে। এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের, সিইওদের পরিষ্কার জানানো হয়েছে সংশোধনের কাজ শুরু করার আগে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। দলগুলিকে লিখিতভাবে জানিয়ে দিতে বলা হয়েছে তারা যেন দ্রুত নিজেদের প্রতিনিধি লেভেলে হিসাবে বুথ লেভেল এজেন্টদের নাম নিয়োগ করে, নাম দেয়। কারণ বিএলএ, এই যে বিভিন্ন দলের বুথ লেভেল এজেন্ট যারা থাকবে তারাই বিএলও বুথ লেভেল অফিসারদের সাহায্য করবে একেবারে ভোটার ধরে ধরে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে। বিএলও সুপারভাইজার, ইআরএস এদের নিয়ে রাজ্য সরকার কোনো কর্তৃত্ব করতে পারবে না। এবার একটা নতুন জিনিস হচ্ছে যে বুথে 1200-র বেশি ভোটার, আবার একটা নতুন করে বুথ তৈরি হবে এবং সেখানেও বিএলওরা চিন্তা ভাবনা করবে বুথের সংখ্যা, বিএলও কত, বিএলএ কত, সুপারভাইজার সমস্ত কমিশনকে জানাতে হবে। এবার আর এতটা সোজা হবে না, কাউকে পরিবর্তন করা যাবে না। এবং সেই জন্য বারবার তিনি মুখ্যমন্ত্রী ডিএমদের বলছেন কারো নাম যেন বাদ না যায়, 6-7 বার করে চেক করবেন, বিএলওরা কারো নাম বাদ দেবেন না। আরে নাম কাদের বাদ যাচ্ছে? বিহারে কাদের নাম বাদ গেছে? অর্ধেকের কিছুটা কম হচ্ছে মৃত ভোটার, তাদের নাম বাদ যাবারই কথা। 60 লাখের উপরে বেশি নাম বাদ যাচ্ছে, তার মধ্যে 24 লাখ হচ্ছে মৃত ভোটার, বাকি 28 লাখ হচ্ছে বিভিন্ন জায়গায় শিফট করে চলে গেছে। আর বুঝতে পারছেন আমাদের রাজ্যে এই সংখ্যাটা কত হবে? কত ভুয়ো ভোটার কয়েকটা বিধানসভাতে নিজেদের নাম নথিভুক্ত করে দিয়েছে, আপনাদের পাড়ায় পাড়ায় আছে। এখানে ভুয়ো ভোটার ঠিক করে রিভিশন করলে 1 কোটি বেরোবে। আর এই 1 কোটি ভুয়ো ভোটারের নাম যদি বাদ যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এবারে আর ফিরে আসার কোনো চান্স নেই, যতই তিনি দান খয়রাতি করুন। আর বাংলার মানুষকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি এবার পরিবর্তন করা না যায় তাহলে এই রাজ্য বিপদের মধ্যে পড়ে যাবে। শুধুমাত্র টাকা ছড়িয়ে তিনি ভোট কিনে নেবার তালে আছেন। পুজো উদ্যোগ তাদের দেওয়া হচ্ছে, কোনো কিছু দেখা হচ্ছে না। যাদের প্রচুর বাজেট তারাও যেমন পাবে, যাদের কম বাজেট তারা ওই একই টাকা পাবে। আর তারপর
পাড়ায় সমাধানের নাম করে সরকারি টাকা পাইয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের বুথের। অবিশ্বাস্য ব্যাপার। একটা রাজ্য সরকার যে শুধুমাত্র নিজের দলের হয়ে কাজ করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ভারতবর্ষে একটা উদাহরণ হয়ে থাকবে। কোনো অনুপ্রবেশকারীকে বাদ দিতে দেওয়া হবে না। গোটা দেশ জুড়ে বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিম ধরা পড়ছে, তাদের 80 থেকে 85% ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গে। পরিবর্তন চাই, নাহলে এই রাজ্যকে বিপদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। গলা অব্দি ডুবে আছেন, খাদের কিনারে অপেক্ষা করছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে পরিবর্তন না হলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দান খয়রাতির ভুলে যদি আপনারা আবার একবার ভুল করেন, তাহলে বাংলাদেশের মতন বিপদ আপনাদের হবে। এই রাজ্যের মানুষ যত তাড়াতাড়ি বুঝে যায় তত তাড়াতাড়ি মঙ্গল। বাংলাদেশ, এই রাজ্যটাকে যদি বাংলাদেশ বানাতে না চান, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে একটা ভোটও দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেওয়া মানে এই রাজ্যটাকে বাংলাদেশ বানানোর দিকে আরো এক ধাপ এগিয়ে দেওয়া। কি বলবেন আপনারা? জেগে ঘুমিয়ে থাকা বাঙালি হিন্দুর ঘুম ভাঙবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।